আসসালামু আলাইকুম, আমার নাম sadib এবং আপনাদের সবাইকে স্বাগতম আজকের পর্বে। আজকে আমি দেখাবো কিভাবে ওয়াম্প সার্ভার ইনস্টল দিতে হয়। সো প্রথমে আমি কি করব, ব্রাউজার খুলে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল, এখানে WAMP লিখে এন্টার দিলাম। ওয়াম্প। এখন এখান থেকে ওয়াম্প সার্ভারের অফিসিয়াল ওয়েবসাইটটাতে যাওয়ার পর এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে আপনার কম্পিউটার যে বিটে আছে সেই বিটটা সিলেক্ট করে নেবেন। যেমন এখানে 64 বিট আছে আর 86 বিট আছে। 86 আর 32 বিট সেম। আমরা এটা দেখে নিই আমাদের কম্পিউটার বিট কত। মাই কম্পিউটারে যাবেন, এখান থেকে দিস পিসি প্রপার্টিস, এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের কম্পিউটার সিস্টেম টাইপ কত। আমার এটা সিস্টেম টাইপ 64 বিট, সো আমি 64 বিটটাই ডাউনলোড দিয়ে রেখেছি। এখানে ক্লিক করবেন, এখান থেকে ডিরেক্ট ডাউনলোডে দিতে পারেন। ডিরেক্ট ডাউনলোড থেকে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে 4 সেকেন্ড পর। ওয়েট করুন। এখান থেকে আপনার ডাউনলোডের অপশন আসবে, আপনারা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড অলরেডি করা আছে, আমি ডাউনলোডে চলে যাচ্ছি। এখানে আমার ডাউনলোড ফাইলটি, এটা ইনস্টল করার জন্য আমি এখানে ডাবল ক্লিক করছি। ইয়েস দেব। তারপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে, এখানে দুটো ল্যাঙ্গুয়েজ আছে, ইংলিশটা সিলেক্ট করে ওকে দেন। এটা কেটে দিইনি। তারপর এটা পারলে পড়ে নেবেন। পরে I agree to the agreement, নেক্সট। এটাও পারলে পড়ে নেবেন, নেক্সট। এখানে আমরা জাস্ট ওয়াম্প রাখবো, ওয়াম্প 64টা রাখলাম না, এখানে ওয়াম্প সার্ভার রাখবো, নেক্সট। এখানে ইনস্টল হবে, ইনস্টল। এখানে আমাদের ফাইলটি ইনস্টল হচ্ছে, আমাদের ইনস্টল হয়ে এসেছে। এখানে কিছু আমি কি ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করবো না অন্য কোনো ব্রাউজার ইউজ করবো, আমি এখানে ইন্টারনেট এক্সপ্লোরারটা ইউজ করবো। কেটে দাও। যেটা আছে সেটা যে, তারপর নোটপ্যাড কোনটা, নোটপ্যাড আমি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করবো, তাই ইয়েস দিলাম। সিস্টেম আমার ডিস্ক ফাইলে প্রোগ্রাম আমার এটা 64 নোটপ্যাড প্লাস প্লাস। এখানে নোটপ্যাড প্লাস প্লাস .txt সিলেক্ট করুন। এখানে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, আপনারা যে কোনোটাই সিলেক্ট করে রাখতে পারেন। তারপর এটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। Installing MySQL 5.7.26 data directory, about 30 seconds. ফিনিশ দেন, শেষ। এখানে এটা ইনস্টলটা এখানে হয়েছে, আমরা একটু এটাকে সাজিয়ে নিই।
ডাবল ক্লিক করে এটাকে অন করি। সার্ভার রানিং হচ্ছে। আমরা এখন এটা দেখি আমার জানার মতো এখন হয়ে যাওয়ার কথা, সেখানে রান হচ্ছে। হয়ে গেছে, এখানে কোনো এরর দেখাইতেছে। যাই হোক, এখান থেকে যদি আমরা একটা জিনিস দেখি, www ডিরেক্টরিতে যাই, এখানে যদি একটা নতুন ফাইল তৈরি করি, নিউ ফোল্ডার, এখানে ফাইলটার নাম দিলাম প্রজেক্ট, মাই প্রজেক্ট। মাই প্রজেক্ট তাহলে মাই প্রজেক্ট তাহলে কি দেখা যায়, যে আমরা এটা রিফ্রেশ দেই, তাহলে এখান দেখতে পাচ্ছি একটা মাই প্রজেক্ট নামে একটা ফাইল আছে। আমরা www ডিরেক্টরিতে গেলাম, মাই প্রজেক্টে গেলাম, এখান থেকে নিউ ফোল্ডার জাস্ট ওয়ান, এখানে যদি আমরা পিএইচপি ফাইল খুলি, একটা index.php করার পর আমরা একটা রিফ্রেশ দিই, তাহলে আমরা ক্লিক করলে এখানে কিন্তু এটা যাবে না, মাই প্রজেক্ট ফাইলে গেল না। কারণটা কি, যে আবার পিছনে যাই, এখন যদি আমি এখানে এটার পরে মাই প্রজেক্ট নামটা লিখি তাহলে আসবে, বাট এটা একটা প্যারা হয়ে যায় একটা। তাই আমরা কি করবো, এখানে যাব, এখানে গিয়ে ওয়ার্ম সেটিং নামে একটা অপশন আছে, এখানে রাইট ক্লিক করেন, এখানে ওয়ার্ম সেটিংস নামে একটা অপশন পাবেন, অপশনে সরি অ্যাড লোকাল হোস্ট নামে, অ্যাড লোকাল হোস্ট ইন ইউআরএল নামে একটা অপশন আছে, ক্লিক করেন। এটা আবার লোডিং আছে, রিফ্রেশ দেন, এখন দেখবেন ওয়ার্নিং সি ভালো চলেন, এই যে দেখেন 80%। এখন টেস্ট ঢুকি, তাহলে কিন্তু ব্ল্যাঙ্ক, কেন আমরা এখানে কিছু রাখছি না। ওপেন নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করলাম এটা, এটাগুলো করবো। এখানে যদি আমরা সিম্পলি একটা পিএইচপি ফাইল তৈরি করি বা হ্যালো ওয়ার্ল্ড লিখি, হ্যালো ওয়ার্ল্ড, তাহলে এখন আমরা যদি যাই, তাহলে এখানে আমরা দেখতেছি হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসছে। ওকে, যাই হোক, হ্যালো ওয়ার্ল্ড লেখাটি আসছে, শো করতেছে। সো এভাবে আমরা পিএইচপি ইনস্টল করবো, আর এটাকে সহজ করার জন্য আমরা এই ট্রিকটা ব্যবহার করবো। আর ঠিক না, অ্যাকচুয়ালি সেটিংসটা চেঞ্জ করে দেবো যাতে আমাদের একটু সুন্দরভাবে কাজ করে আর কি। সো আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আমার সামনের এগুলো আসবে, এই HTML টু PHP এর ভিডিওগুলো আসবে। সো আশা করি আপনারা আমার সাথে থাকবেন। ধন্যবাদ।